আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্প্রিট আর এর মধ্যে আছে চাচ। মানে আমি অল্প টাকার মধ্যে আমার পুরাতন ফার্নিচারগুলোকে কিভাবে নতুন করেছি, আমার এই ভিডিওটা দেখলে সেটাই বুঝতে পারবেন। আমি দোকান থেকে একটু কাপড় আর এটা কাঠমোম আর বার্নিশ আ রংটা কিনে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে মেহগনি কালার। আর আমার সোফাটা হচ্ছে ঘুনপোকা খেয়ে গিয়েছিল জন্য আমি কাঠমোম এনেছিলাম। তো আমার সোফা আর খাটের রং খুব বেশি নষ্ট হয়েছিল না। কিন্তু যে এইগুলা একটু বেশি নষ্ট হয়ে গিয়েছিল। যার কারণে আবার নতুন করে করলাম। মিস্ত্রি দিয়ে করাইলে এত টাকা লাগতো। আমার এত টাকা পয়সা নাই। নিজেই করেছি। ১ম এ একটু ধুলাবালি পরিষ্কার করে নিয়েছিলাম ঝাড়ু দিয়ে। পরিষ্কার করা হয়ে গেলে ওদিকে আমি স্প্রিট আর ওইটা হচ্ছে একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। তার আগে একটু ব্রাশ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। হুইল পাউডার পানির মধ্যে গুলায়ে হুইল পাউডার দিয়ে একটু ব্রাশ দিয়ে পানি পরিষ্কার করে নিচ্ছিলাম ময়লাগুলো। ময়লা থাকলে রংটা ভালো বসবে না তাই জন্যে। তো তারপরে আমার যখন সোফা শুকায় গিয়েছিল তখন আমি স্প্রিট দিয়ে নিচ্ছিলাম। ১ম এ আমি স্প্রিটের সাথে কোনো রং মিশাইছিলাম না। নরমালি স্প্রিট দিয়েছিলাম। দেখেন আস্তে, আস্তে কিন্তু সোফার গ্লোটা ফিরে আসতেছিল আগের মতো। বেশ চকচকা হয়ে যাচ্ছিল। আর এদিকে আমি একটু কাঠমোমটা গরম করে নিচ্ছিলাম। যেহেতু আমি ওই যে ঘুনপোকা খেয়ে গিয়েছে ওই জায়গায়, জায়গায়, ওই জায়গায় এই মোমগুলা দিয়ে আমি পূরণ করে দিব। আর এদিকে আমি হচ্ছে রং গুলাইছিলাম স্পিডের সাথে একটু। পরে রং দিয়ে স্পিড দিচ্ছিলাম আর ওই সময় কালারটা অনেক সুন্দর এসেছিল। আমি পুরা সোফাটাতেই দিয়েছি কিন্তু মাঝে দিইনি। মাঝের রং নষ্ট হয়নি। তো এভাবে ১ বার, ২ বার, ৩ বার আমি ৩-৪ বার দিয়েছি। তারপরে দিলাম হচ্ছে বার্নিশ। বার্নিশের মধ্যে আমি একটু ইয়ে দিয়েছিলাম তারপিন বা থিনার যাই বলেন এটা দিয়েছিলাম কারণ বার্নিশটা অনেক হচ্ছে মোটা হয়। এটা একটু হালকা করার জন্য আমি একটু থিনার দিয়েছিলাম। আর এর মধ্যে একটুখানি রঙও দিয়েছিলাম। যার জন্যে কালারটা একটু গাঢ় এসছে। আমি মাত্র ৳১০ র রং এনেছিলাম। তাতে আমার হয়ে আরও রং আমার আরও বেঁচে আছে। একটু রং দিয়ে একটু থিনারটা দিয়ে হালকা করে নিলাম। রংটা গুলতে যতক্ষণ লাগছে আরকি। তারপরে আমি একটা কাপড় দিয়ে আলতোভাবে সোফাতে দিচ্ছিলাম। দেখেন কত সুন্দর আ গ্লেজ দিচ্ছিল এইটা দেওয়ার পরে। মানে রং করার পরে বার্নিশ দিতে হবে। তাহলে এই গ্লসি, গ্লসি একটা ভাব আসে। আর নয়তো কেমন পুরাতন, পুরাতনই থাকে। আমি খুব ভালোভাবে ভিতরে, ভিতরেও দিয়ে দিচ্ছিলাম যাতে ভেতর অব্দি একদম পৌঁছায়।
পরে আরেকটাতেও দিয়ে নিলাম। মোটামুটি একইভাবে সবগুলো সোফাতেই দিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে আমি আসলাম আমার খাটে। খাটে প্রথমে আমি স্প্রিটের সাথে রং মেখে নিয়েছি। এই যে রং দিচ্ছিলাম। রং দিয়ে অনেকটা চকচকা হয়ে গিয়েছিল। মানে প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি দেখেন আমার সোফার আগের লুক আর পরের লুক কত চকচকে। আমি টেবিলটাতেও একটু রং দিয়েছিলাম, আমার টেবিলটাতেও রং উঠে গিয়েছিল। এই যে একদম নতুন করে ফেলেছি। আমার খুব বেশি টাকা খরচ হয়নি, ধরতে গেলে মাত্র 200 থেকে 300 টাকা খরচ হয়েছে, আর নিজে একটু কষ্ট করেছি। দেন আমার ফার্নিচারগুলোকে আমি নতুন